একটু চিন্তা করো, কই ছিলা, কই আছো? এক সময় তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই। আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন। তোমার মতো বয়সের কত যুবক দেখো, তোমার দুইটা চক্ষু দিয়া সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো। তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই, অন্ধ বানাইয়া আল্লাহ পাঠাইছেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে অন্ধ বানাইয়া দিতেন, বলো তুমি মোবাইলে গান বাজনা কেমনে দেখতা? আল্লাহ তোমারে সুন্দর চেহারা দান করেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো, আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইতেছো। তোমারে যদি কেউ 5,000 টাকা দেয়, তুমি তার গুণগান গাও। তোমারে যদি একটা রিক্সা কিনিয়া দেয়, তুমি তার গুণগান গাও। তোমারে যদি একটা দোকান উঠাইয়া দেয় কেউ ব্যবসার জন্য, তুমি তারে জীবনে ভুলো না, তোমার চেয়ার ছাইরা তারে বসার জন্য আগায়া দাও। আমার মাওলায় তোমারে দুইটা হাত দিছেন, বলো আল্লাহরে কে দিয়েছো? আমার মাওলায় তোমারে দুটো সুন্দর চক্ষু দান করেছেন, বলো এর বিনিময় আল্লাহকে কে দিয়েছো? আমার আল্লাহ তোমারে সুন্দর হায়াত দিয়েছেন, বলো আমার মালিকের কি দিয়েছো? আমার আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন, বিনিময় আল্লাহকে কি দিয়েছো? আল্লাহ দুটো হাত ভালো রাখছেন, বলো বিনিময় আল্লাহকে কি দিয়েছো? আল্লাহ তোমার আমার প্রয়োজনে সূর্যের আলো দিয়েছেন, বলো বিনিময় আল্লাহকে কি দিয়েছো? রাতের বেলা চাঁদের আলো দিয়েছেন, বলো আল্লাহকে কি দিয়েছো? আমার আল্লাহ জমিনের ফসল তোমার আমার জন্য কত সুন্দর করে দিয়েছেন, ভোগ করার জন্য তুমি আল্লাহকে কি দিয়েছো? আল্লাহ তো তোমার বাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ তো বলে না ব্যবসা বাণিজ্য লেখাপড়া চাকরি বন্ধ করে সারা রাত সেজদায় পড়ে থাক, আল্লাহ তো এটা চায় না। আল্লাহ বলে বান্দা ব্যবসা কর, লেখাপড়া কর, চাকরি কর, সময় মতো সেজদা দে, 5 বেলার নামাজ পড়, মা বাবার দোয়া নিয়ে চল, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীজির আদর্শ মানিয়া চলো। নবীর আদর্শের কারণে আজকে এত সম্মান। সারা দুনিয়াবাসী আজকে ইসলামের দুশ্মনী করে, বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। ও যুবকেরা, আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমাদের স্বাধীনতা কোথায় নষ্ট হয়ে গেল? আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের চলাফেরার স্বাধীনতাও নষ্ট হয় নাই। আমাদের মতো দাড়িওয়ালা নামাজি ব্যবসা করে অভাব নাই, চাকরি করে অভাব নাই। তুমি কেন বলো নবীর তরিকা মানলে স্বাধীনতা চলবে না? বরং আমি চ্যালেঞ্জ করে বলবো, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, আমাদের মতো সম্মানে জমিনে বর্তমানে কেউ নাই। আমরা যারা নবীর